আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল হস্তশিল্প প্রোডাক্ট। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। আজ আমি এই সুন্দর ডিজাইনটি আপনাদের মধ্যে শেয়ার করার জন্য এসেছি। এই ডিজাইনটি এখন আমি আপনাদেরকে তুলে দেখাবো। তার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখুন, যাতে আমার এমন সুন্দর সুন্দর সহজ সহজ ডিজাইনগুলো আপনার দোরগোড়ায় সবার আগে পৌঁছে যেতে পারে। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন তাহলে ডিজাইনটি কিভাবে তুলতে হয়। এই ডিজাইনটি করার জন্য প্রথমত যেটা করতে হবে, বিজোড় সেলাই করে নিতে হবে। যদি একটা করে ঘর করতে চান তাহলে বর্ডার ডিজাইন হিসাবে একটা করে ঘর যদি করতে চান তাহলে আপনার 23টা বিজোড় সেলাই দিলেই হবে। 23টা বিজোড় সেলাই দিলেই হবে। আর যদি আপনি চান যে এভাবে অনেকগুলো করব, এখানে আমার 39টা বিজোড় সেলাই দেওয়া আছে। আর যদি আপনি মনে করেন যে আপনি পুরা কাঁথাতেই এটা করবেন তাহলে পুরা কাঁথাতেই বিজোড় সেলাই এভাবে করে নেবেন। এবার দেখুন কিভাবে ডিজাইনটি তুলতে হয়। যে কোনো জায়গা থেকে ডিজাইনটি তুললেই হবে। প্রথম থেকে যদি মনে করেন এইখান থেকে বা গুনে করলে হবে, অথবা এই সাইড থেকে তুললে হবে। আমি এখান থেকে যেহেতু করা আছে আমার, দেখে এখান থেকে এই লাইনটা ধরে আমি এইখান থেকে উঠাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এইখান থেকে উঠালে আমার প্রথমত 3 4 5 6 7 8 9 10 11, এই যে এইটা থেকে যেতে হবে এই 12টা। এবার এই সাইডেও এইটা সহ 12টা যাব, তাহলে আমার এখান থেকে এটা 12, এই 12 এইখান থেকে এইটা সহ 12, তাহলে 12 12 24, এই একটা আমি 2বার গুনছি, তাহলে মোট 23টা সেলাই দিলেই আমার চলবে। 2 3 4 5 6 7 8 9 10 11 এই 12। এইখান থেকে আবার এই সাইডে যাব 12 2 3 4 5 6 7 8 9 10 11 12 সব কিছু করিস। দেখুন আমার এইটাতে মিলে যাবে, মাঝখানের সেলাইটা ঠিক ঠিক মিলে গিয়েছে। এবার আমি যখন এইটা নিয়ে আসবো, এই সাইডে নিয়ে আসবো, তখন এই দিকটাতেও মিলে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10, কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ঠিক আছে। এবার ডিজাইনটা তুলতে হবে কিভাবে দেখুন। এইখানে উঠাবো আমি। ডিজাইনটা কিন্তু আমি সূচের পিছন দিক দিয়ে করছি, খেয়াল করেছেন আপনারা। মাঝে মাঝে সামনের দিকটা দিয়ে এইভাবে উঠাই নেব। যেমন সুন্দর তেমন সহজ একটি ডিজাইন। আশা করি সবার ভালো লাগবে ইনশাল্লাহ, এবং সহজেই করতেও পারবেন ইনশাল্লাহ। ভালো লেগেছে কিনা কমেন্টে জানাবেন অবশ্যই অবশ্যই।
এটা যদি বুঝতে না পারেন দেখেন 1 2 প্রথমে 2টা নিয়েছি, তারপর 1 2 3, এই সাইডে আবার তাই, তারপর 1 2 3 4, পরেরটা হবে 1 2 3 4 5। এবার এখান থেকে একটা ডিজাইন এক সাইডটা হয়ে গেল আমার। এই একটা সাইড আমি করে নিয়েছি, 1 2 3 4টা হয়ে গেল, 1 2 3 4টা হয়েছে। এবার আমি এই সাইডটা করব। পাঁচটা, এই সাইডেও আরও একটা সাইড হয়ে গেল। কত অল্প সময়ের মধ্যে আমার ডিজাইনটা উঠে যাচ্ছে দেখুন। এবার এইটাকে আমি এইখানে উঠিয়ে নিতে পারি। হয়ে গেল আমার 3টা সাইড। এবার আমি এই সাইডটা করে দেখাবো।
হয়ে গেল একটা ডিজাইন। এখান থেকে আপনারা যদি আপনারা শুধু একটা ঘর এইভাবে করতে চান তাহলে এই ঘরগুলোও এই হাফ ডিজাইনটাও ঠিক একইভাবে করে নিতে হবে। দেখুন এই সাইডটাতে করে দেখায়, যেহেতু ওই সাইডে তো হাফই আছে। দেখুন এইটা এইভাবে সাইডটা হয়ে গিয়েছে। এখন আমার এই সাইডে যাওয়ার পালা। যেহেতু আমার এই সাইডে আর কোনো ঘর নেই, তাই এখানে আমার এটাও হাফ করে এইভাবে করতে হবে। ভিডিওতে একটি লাইক দিতে অবশ্যই ভুলবেন না আপনারা। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টসে জানাবেন অবশ্যই। এভাবে এই সাইডটাও করে নিতে হবে। মনে হয় না আর দেখানো লাগবে। দেখুন আমি আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন, যাতে আমার নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিওগুলো সবার আগে আপনাদের ঘরে পৌঁছে যেতে পারেন। আর যারা আগে করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে যারা আত্মীয় বন্ধু এগুলো করতে নকশিকাঁথা করতে পছন্দ করে তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই। পরবর্তীতে এই ধরনের সুন্দর এবং সহজ ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।